কঠোর ইসলাম বা মৌলবাদী ইসলামী সংগঠনগুলো অজগরের মতো সারা পৃথিবীর অন্য সম্প্রদায়কে গিলতে চেয়েছে। সাম্রাজ্যবাদের মতোই ইসলামের নামে রাষ্ট্র, ইসলামের নামে জিহাদি নির্মাণ এসব সাম্রাজ্যবাদের আর এক নমুনা। আজ তাই অন্য সম্প্রদায়রা বিশ্বাস করতে পারছে না তাদের। সামান্য আমার হিন্দু মুসলিম সমালোচনামূলক ভিডিওগুলোতে হিন্দু নাম থেকে যত না বাপমা তুলে গালাগালি খায়, তার 10 গুণ খিস্তি আসে মুসলিম নামের আইডি থেকে। কোথায় থাকি, প্রাণনাশেরও হুমকি আসে, তবুও বাংলাদেশই আমার সবচেয়ে বেশি পাঠক। কথা হচ্ছে, ইসলামকে অনেক বেশি সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, কারণ তাদের দুর্বলতা সাম্রাজ্যবাদ মূলধন করে জাতিদাঙ্গা তৈরিতে কাজে লাগাচ্ছে, উগ্রপন্থা নাম দিয়ে লুটছে। শুধু মুসলিম কেন, যেখানে যেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যে কোনো মানুষের উপর নির্যাতন নেমে আসবে, আমরা বিরোধিতা করব। দেশের হিন্দু অত্যাচারের বিরুদ্ধে যতটা ভিড় মিছিলে হবে, মুসলমান অত্যাচারের বিরুদ্ধেও থাকবে সমান ভিড়। সেদিন ভয় পাবে ধর্মের নামে মানবতা নিয়ে খেলা করা মানুষগুলো। বুঝবে মানুষ জাগছে, তাদের আর ভাগ করা যাবে না। ইসলামের নাম করে কঠোর মানবতা বিরোধী সংগঠনগুলোকে আমাদেরই রুখতে হবে, যেমন মোকাবেলা করতে হবে মানবতা বিরোধী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনগুলোর। বৌদ্ধ ধর্ম তো অহিংসার প্রতীক। মিয়ানমারের বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীরা বৌদ্ধ ধর্ম অবমাননায় নেমেছে।